হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রথিন। আজকে তোমাদের যেটা শেখাবো সেটা হচ্ছে অপশন ট্রেডিং এ তোমাদের কল এবং পুট কিভাবে তোমরা বাই সেল করবে। কলই বা কি আর পুটই বা কি। ওকে, তো দেখো আমি এখানে অ্যাঞ্জেল ওয়ান খুলে নিয়েছি। তো অ্যাঞ্জেল ওয়ানে দেখো এটা হচ্ছে কল আর এটা হচ্ছে দেখো পুট। ওকে, এবার আমরা কখন কল বাই করব আর কখন আমরা পুট বাই করব। আমরা হচ্ছে বায়ার্স, সুতরাং আমরা যাই করি, যদি কল বাই করি তাহলে সে বাই করব, এবং পুট যদি বাই করি তাহলে সে আমরা বাই করব, কারণ হচ্ছে আমরা সেলার্স নই, আমরা হচ্ছে বায়ার্স। ঠিক আছে, এখানে একটা কথা মাথায় রাখতে হবে, সেটা হলো কল সেলও করা যায়, বাইও করা যায়। আবার পুট পুটও তোমার সেল এবং বাই দুটোই করা হয়। ঠিক আছে, তো চলো আমরা এটা দেখবো। সেটা হচ্ছে এটা আমরা কিভাবে করব। ধরো মার্কেট এখানে ওপেন হলো, এখানে ওপেন হওয়ার পর মার্কেট এভাবে তুমি দেখলে মার্কেট এভাবে আপসাইড মুভ করছে। তা আপসাইড যখন তুমি মুভ করছে এবং তোমার একটা সেট আপ তৈরি হলো, ওকে, তখন তুমি কি করবে, এখানে কল বাই করবে। আমরা কি করবো, ধরো এখানে তোমার 40,000, ধরো ধরো 40,000 মার্কেট ওপেন হলো। ওপেন হওয়ার পর মার্কেট কি করছে না, আপসাইড মুভ করছে। তা আপসাইড যখন মুভ করছে তখন তোমার কি করতে হবে না, এখানে কল বাই করতে হবে। অপশন ট্রেডিং এ তোমাকে এখানে করতে হবে কল বাই করবে যখন মার্কেট আপসাইড মুভ করবে, যখন মনে হবে যে হ্যাঁ 40,000 থেকে তোমার 40,100, 40,200, এভাবে যখন মার্কেট আপ ট্রেন্ডে যাবে। আর পুট বাই কখন করবে, যখন হয়তো তোমার 40,000 মার্কেট ওপেন হলো, ধরো এখানে মার্কেট ওপেন হলো, এবার মার্কেট কি করছে, এখানে ওপেন হওয়ার পর এভাবে গিয়ে এভাবে ডাউনে আসছে। অর্থাৎ 40,000 থেকে হয়তো 39,900, 39,900, 39,800, এভাবে মার্কেট যখন তোমার ডাউনে আসবে, ধরো এভাবে মার্কেট ডাউনে আসছে, তখন তুমি কি করবে, পুট বাই করবে। তখন তুমি পুট বাই করে তুমি কিন্তু প্রফিট করতে পারবে। ঠিক আছে? তাহলে বুঝতে পারলে যে কল কখন বাই করবে আর পুট কখন বাই করবে। কল বাই করবে আপ ট্রেন্ডে, বা যখন মনে হবে যে মার্কেট এবার উপরে যাবে, তখন তুমি কি করবে, কল বাই করবে। আর পুট বাই করবে যখন মার্কেট তোমার ডাউন ট্রেন্ডে আসবে। ওকে, আশা করি বুঝা গেল। এবার সেল কখন করবে, কল সেল কখন করবে আর পুট বা সেল কখন করবে। মার্কেট হয়তো 40,000 ওপেন হয়েছে, 40,000 ওপেন হওয়ার পর যখন মার্কেট দেখলে যে ডাউন ট্রেন্ডে আসবে, তখন তোমাকে কি করতে হবে, কল সেল করতে হবে। এখানে এভাবে কল কিন্তু সেল হবে যখন দেখলে মার্কেট 39,900, 39,800, এভাবে মার্কেট ডাউনে আসবে, তোমার ভিউ যদি হয়, তখন তুমি কি করবে, কল সেল করবে। আর পুট সেল কখন করবে, যখন মার্কেট ধরো 40,000 ওপেন হলো, 40,000 ওপেন হওয়ার পর যখন দেখবে যে মার্কেটের ভিউ আপ ট্রেন্ডে, তখন তুমি কি করবে, পুট সেল করবে। এখানে এখানে তখন তোমার পুট সেল হবে। অর্থাৎ মার্কেট যখন ঠিক তার উল্টো, একটা কথা মাথায় রাখতে হবে, আমরা বাই কখন করছি, কল যখন মার্কেট আপ ট্রেন্ডে তখন কল বাই করছি, যখন মার্কেট ডাউন ট্রেন্ডে তখন আমরা কি করছি, পুট বাই করছি। তাহলে এর উল্টোটা হবে সেল। তাহলে সেল কখন করব, যখন মার্কেট ডাউন ট্রেন্ডে আসবে তখন আমরা কল সেল করব, আর যখন মার্কেট আপ ট্রেন্ডে যাবে তখন আমরা এখানে পুট সেল করব।
ওকে, এটা হচ্ছে কল বাই এবং পুট বাই এবং পুট কল সেল এবং পুট সেলের কিভাবে করতে হয় সেটা। এবার যেহেতু এখন লাইভ মার্কেট চলছে না, নাহলে লাইভ মার্কেটে তোমাদেরকে দেখানো যেত। আজকে এখানে আজকে হচ্ছে তোমার 30 মে 30 মে 2024, ঠিক আছে। দেখো মার্কেট 48,682-তে মার্কেট আজকে এখানে ক্লোজিং দিয়েছে। ওকে, এবার যদি তোমার ভিউ ধরো কালকে কালকে যদি তোমার ভিউ হয় যে মার্কেট ডাউনে যাবে, তাহলে তুমি কি করবে? তো যখন দেখবে যে মার্কেট ডাউনে যাচ্ছে, তখন তুমি কি করবে না, পুট বাই, অর্থাৎ 48,682 নিচে যদি মার্কেট যায়, তখন তুমি কি করবে, পুট বাই করবে। আর যদি তোমার ভিউ থাকে যে না 48,682 উপরে মার্কেট যাবে, তাহলে তুমি কি করবে, কল বাই করবে। ওকে, যেমন যেমন ধরো এটা হচ্ছে অপশন চেন। অপশন চেনের দেখো এলটিপি, এলটিপি অর্থাৎ লাস্ট ট্রেডিং প্রাইস। এগুলো হয় তোমার লটে, অর্থাৎ তুমি যদি একটা লট কেনো, সাপোজ এগুলো হচ্ছে একটা লট যদি কেনো, তাহলে ব্যাংক নিফটির একটা লট হচ্ছে মানে 15 কোয়ান্টিটি, মানে 15 কোয়ান্টিটি তোমার হচ্ছে লট। 15টা কোয়ান্টিটি তোমার কিনতে হবে, তুমি কি একটা কিনবে বললে হবে না সত্যি। এর মধ্যে আবার একটা জিনিস আছে, সেটা হচ্ছে যেমন হচ্ছে ইন দা মানি, ইন দা মানি, অ্যাট দা মানি অ্যান্ড আউট অফ দা মানি, ঠিক আছে। যেমন এখানে দেখো দুটো কালার আছে, এই যে এখান থেকে একটা কালার, এখান থেকে দেখো হোয়াইট, এদিকে দেখো এই কালারটা আলাদা, এই কালারটা হচ্ছে হোয়াইট। এবার মার্কেট যেমন হচ্ছে এটা হচ্ছে যদি ধরো মার্কেট ডাউন ট্রেন্ডে যায়, অর্থাৎ নিচের দিকে যায়, মার্কেট যদি নিচের দিকে যায় মনে হয়, অর্থাৎ ধরো 48,682 থেকে 48,600, 48,500 এভাবে যায়, তাহলে এটা হচ্ছে তোমার, এটার এই সাইডের গুলো হচ্ছে ইন দা মানি, হচ্ছে এগুলো হচ্ছে সব ইন দা মানি। ওকে, আর তোমার ধরো এই 682 চলছে, তো 682 মানে 700 আর 600-র মধ্যে যে যখন চলবে, তখন তোমার এই যেমন এইটা, এটা তখন হচ্ছে তোমার অ্যাড দেওয়ানি বলতে পারি ধরো। আর একটু যখন দূরের দিকে নেবে, তুমি হয়তো 500-র দিকে নিতে যাচ্ছ এখানে, তখন এটা হচ্ছে আউট অফ দা মানি, অর্থাৎ ওটিএম। ওটিএম, এটিএম আর আইটিএম, এই তিনটে হচ্ছে তোমার কল এবং পুট বাই করার স্ট্রাইক প্রাইস হয়, কিভাবে সিলেক্ট করতে হয় তার ভিডিও বানিয়ে দেওয়া আছে আমার ডিসক্রিপশন এইতে, তোমার ভিডিও প্লে লিস্টে গেলেই তোমরা পেয়ে যাবে। ওকে, তাহলে কল পুট কিভাবে কি আর কল পুট কিভাবে বাই করতে হয় সেটা আশা করি বুঝতে পারলে। এবার দেখো, যখন এটা কোন দিকে দেখালাম না, মার্কেটের পুট সাইড, এটাই দেখো পুট, এটা হচ্ছে পুট সাইডে দেখালাম। এবার এটা হচ্ছে কল সাইডে দেখ, এবার কল সাইডে দেখো, দেখো কল সাইডে এটা হচ্ছে তোমার ইন দা মানি, এটা হচ্ছে ওটিএম আউট অফ দা মানি, আর এটা হচ্ছে তোমার অ্যাট দা মানি, ঠিক আছে। তাহলে মার্কেট যদি কাল মনে হয় তোমার যে 48,682-র উপর দিকে যাবে, অর্থাৎ 48,700, 48,800, 48,900 এভাবে যাবে, তখন তুমি কি করবে, 48,682 আছে ধরো, তাহলে তুমি অ্যাট দা মানি তুমি নিতে পারো এখানে, এটা ঠিক আছে। এবার অ্যাট দা মানি কখন নেবে, ইন দা মানি কখন নেবে, ওটিএম কখন নেবে,
এটার ভিডিও কিন্তু অলরেডি আমি বানিয়ে রেখেছি, তোমরা চাইলে সেটা দেখে নিতে পারো। অপশন সিরিজের মধ্যেই ওই ভিডিওটা দেওয়া আছে। ওকে, আজকে যেটা বলছি সেটা হচ্ছে শুধু কল আর পুট। কল কি, পুট কি, আর কল এবং পুট আমরা কিভাবে অপশন ট্রেডিং এ বাই এবং সেল করব। তাহলে দেখো, এটা আবার একটা ব্যাপার আছে, যদি আমি ইন দা মানি নিই, ইন দা মানি আমি যখন নেব তখন কিন্তু আমাকে প্রিমিয়াম বেশি দিতে হবে। দেখো, 38,682 নিচে মার্কেট যাবে জানছি, কিন্তু আমি যদি ইন দা মানিতে ট্রেড করি তাহলে দেখো 1132 টাকা আমার কিন্তু এক একটা কোয়ান্টিটিতে লাগছে। মানে যদি আমি 15টা কোয়ান্টিটি নিই তাহলে তোমার 15টা কোয়ান্টিটিতে কত পড়বে, তাহলে 1132 ইন্টু তোমার 15, তাহলে তোমার 16,980 টাকা পড়বে। কখন না, একটা লট কিনতে গেলে আমাকে একটা লটে পড়বে এই টাকাটা। ওকে, আর যদি আমি অ্যাট দা মানি নিই তাহলে আমার কত পড়ছে, 1094, 1094, তার মানে 16,400 টাকা। ওকে, আর যদি আমি আউট অফ দা মানি নিই তাহলে দেখো, যত নিচে নেবে তুমি তত কমে পাবে, কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে, আউট অফ দা মানি প্রিমিয়াম খুব দ্রুত ডিকে হয়। অপশন চেনে তোমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে প্রিমিয়াম ডিকে হয়। অর্থাৎ তোমার ধরো বাই চান্স কোনো একটা রেঞ্জে মার্কেট চলছে, ধরো মার্কেট হয়তো এখানে ওপেন হলো, সাপোজ এখানে ওপেন হলো, এই জায়গাতে ওপেন হলো, তোমার ভিউ হচ্ছে মার্কেট আপ ট্রেন্ডে যাবে, ঠিক আছে? তোমার ভিউ হচ্ছে মার্কেট এখান থেকে ধরো এখানে ওপেন হলো 38,682-তে মার্কেট ওপেন হলো, যে তোমার ভিউ হচ্ছে মার্কেট 38,700, 38,800, 38,900, এইভাবে কিন্তু মার্কেট উপর দিকে যাবে। তাহলে তুমি তখন কি করলে, 1,094 টাকা অর্থাৎ অ্যাট দা মানি তুমি নিলে, হলো? অ্যাট দা মানি যখন নেবে, এবার মার্কেট কি করলো, না কিছুটা যাওয়ার পর মার্কেট এভাবে একটা রেঞ্জে চলতে লাগলো, রেঞ্জ রেঞ্জ বাউন্ড, মার্কেট কিন্তু কোনো মুভমেন্ট দিল না। তখন কি হবে, তোমার এই যে এই টাকাটা ধীরে 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 কিন্তু প্রিমিয়াম ডিকে হতে থাকবে। তোমার যদি ধরো এখানে তুমি হয়তো সাপোজ 10টার সময়, বেলা 10টার সময় ট্রেড নিলে, তোমার যদি এটা 12টা পর্যন্ত চলতে থাকে তাহলে তোমার এই প্রিমিয়ামটা 1,094 থেকে তোমার 800 থেকে 850-এর মধ্যে চলে আসবে। তার জন্য অপশন ট্রেডিং করতে গেলে সবসময় মোমেন্টাম ট্রেডিং, মুভমেন্ট খুঁজতে হবে। মুভমেন্ট কিভাবে খুঁজবে, না মার্কেট এভাবে একটা রেঞ্জের মধ্যে চলছে, এভাবে এই রেঞ্জ থেকে যখন বাইরে বেরোবে তখন তোমাকে এখানে ট্রেড নিতে হবে, এবং তখন এই যে এই মুভমেন্টটা ফার্স্ট মুভমেন্ট দেবে এবং তোমাকে প্রফিট দেবে। আর এর মধ্যে যদি তুমি ট্রেড নাও তাহলে কিন্তু তোমাকে লসই বুক করতে হবে। ওকে, তাহলে দেখো, ঠিক সেই রকম ইন দা মানির প্রিমিয়াম দিকে খুব স্লো গতিতে হয়, খুব কম হয়, আস্তে আস্তে। অ্যাট দা মানি তার থেকে একটু বেশি। ধরো সাপোজ কোন একটা রেঞ্জের মধ্যে 10টার সময় এখানে একটা ট্রেড নিলে তুমি এই অ্যামাউন্টে 1132 টাকায়, তোমার সেটা 12টা পর্যন্ত এই রেঞ্জের মধ্যেই চলে, তাহলে হয়তো তুমি দেখবে হয়তো 100 টাকা তোমার হয়তো ডিকে হলো ইন দা মানিতে। আর অ্যাট দা মানিতে কি হবে, তোমার তার থেকে একটু বেশি হবে, হয়তো 150 টাকা ডিকে হবে। আর তোমার আউট অফ দা মানিতে সেখানে কিন্তু 200 টাকা ডিকে হয়ে যাবে। এবং সেটা কত, যত দূরে তুমি নেবে তত বেশি হবে। যত দূরে তুমি যদি ভাবো যে আমি এখানে তো কমে পাচ্ছি, আমি এখানে নিয়ে নেবো, তাহলে কিন্তু এখানে আরো বেশি ডিকে হবে, এখানে প্রিমিয়াম আরো বেশি ডিকে হবে, তখন কিন্তু এখানে হয়তো 300 টাকাও ডিকে হয়ে যেতে পারে, যদি মার্কেট একটা রেঞ্জের মধ্যে চলে। আর যদি মার্কেট এভাবে মোমেন্টাম দেয় তাহলে কিন্তু তোমার এটা ধীরে ধীরে তখন কিন্তু বাড়বে। কিন্তু এটা ধরো এখানে যদি তুমি ইন্দামানিতে ট্রেড নাও, ইন্দামানি যদি মার্কেটের, ইন্দামানি সব থেকে বেশি দ্রুত মুভ করে অ্যাট দা মানি আর ইন্দামানি, তো ইন্দামানি তুমি ট্রেড নেওয়ার পর মার্কেট যদি মোমেন্টাম দেয়, যদি তোমার 80 পয়েন্ট, হয়তো ব্যাংক নিফটি 100 পয়েন্ট গেল, সেখানে তোমার হয়তো 60 পয়েন্ট তোমার হয়তো মুভমেন্ট দিল, হলো? কিন্তু তোমার এখানে যদি আউট অফ দা মানি নাও, সেখানে দেখো 60 জায়গায় সেখানে হয়তো বড় জোর ওই 30 থেকে 40 পয়েন্টই পাবো। তার জন্য সবসময় ট্রেড করতে গেলে অপশন ট্রেডিং এ তোমাকে ইন দা মানি কিংবা অ্যাট দা মানির মধ্যে করাটাই ঠিক। ওকে, এই হচ্ছে কল পুট।
তাহলে আমরা কল বাই এবং সেল দুটোই করতে পারি। এবং কল বাই কখন করব, যখন মার্কেট আপ ট্রেন্ডে যাবে, আর পুট বাই কখন করব, যখন মার্কেট ডাউন ট্রেন্ডে যাবে। আমরা যেহেতু বায়ার, সুতরাং আমাদের এটা জানলেই হবে। আর সেল আমরা করতে জানো, সেল করতে গেলে ধরো প্রচুর অ্যামাউন্টের প্রয়োজন হয়। কারণ তুমি এখানে যেমন এক লট যদি তুমি কল সেল করো, কল বাই করো, তাহলে তোমার 16,980 টাকা মতো পড়ছে ইন দা মানিতে। এখানে যদি তুমি কল সেল করো, তাহলে এটাই দেখবে মোটামুটি তোমার 1.5 লাখ থেকে 2 লাখ টাকা পড়ে যাবে এক লটে। তার জন্য আমরা সেলে যাব না, আমরা বাই করব এবং মোমেন্টাম খুঁজে সেভাবে আমরা ট্রেড করব। ওকে, আশা করি বুঝাতে পারলাম। যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক করে শেয়ার করে দেবে ফ্রেন্ড সার্কেলের মধ্যে, এবং লাইক করতে ভুলবে না, কারণ একটা ভিডিও বানাতে অনেকটা পরিশ্রম দিতে হয়। তো শুধু লাইকটাই চাই তোমাদের কাছ থেকে। ওকে, যদি এখানে কোনো ডাউট থাকে বুঝতে, তাহলে বলবে, আমি লাইভ মার্কেটে তোমাদেরকে কল কোডটা দেখিয়ে দেবো। ওকে, থ্যাংক ইউ।